আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ঘরে বসে একটা মোবাইল দিয়ে কিরকম একটা প্রফেশনাল মানের একটা ফটো আমরা এডিটিং করতে পারি একটা মোবাইল দিয়ে। তাই আপনাদের কোনো কম্পিউটারে বা কোনো গ্রাফিক ডিজাইনের কোনো কাজ শিখতে হবে না। আপনারা শুধু অনলাইনের মাধ্যমে এই কাজগুলি জানতে পারবেন আপনার মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে কাজ করার জন্য আপনাদের কিছু যে কিওয়ার্ডগুলি আপনার যেগুলি দিয়ে আপনার সার্চ করবেন, এই সার্চ আপনি কিওয়ার্ডগুলি আপনি কি দিয়ে আপনি ইন্টারনেটের মধ্যে অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা কি দিয়ে সার্চ করবেন, আপনারা প্রথমে এই কিছু কিওয়ার্ড জানতে হবে। তার জন্য আমি আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছি যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম আপনার গুগল রয়েছে, তারপর আমি এখানে সার্চ একটা বক্স রয়েছে, আমি এই সার্চের বক্সের মধ্যে আমি কিছু লিখবো যে কিওয়ার্ডটা আমি এখানে আমি লিখছি যে এখানে আমি কাট কাট আউট আমি এখানে লিখছি, কাট আউট ডট আমি এখান থেকে লিখছি আমি প্রো। ঠিক আছে, আমি প্রো দিয়ে আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করা মাত্র আমার কাছে এরকম একটা পেজই চলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটু হাইড করে এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমি এখান থেকে কাটার প্রো আমি যখন আমি টাইপ করছি তখন আমি এই অবস্থা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে কিন্তু যে কোনো একটা আমি ইমেজকে অর্থাৎ ফটো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা প্রফেশনাল মানে যে কোনো একটা ড্রেস দিয়ে আমি পরিবর্তন করতে পারি। তার জন্য আমি একটু নিচের দিকে স্ক্রলিং করছি, নিচের দিকে স্ক্রলিং করার পর একটু নিচে চলে আসছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফটোর ব্যাকগ্রাউন্ড আমি কিরকম পরিবর্তন করব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখান থেকে একটু নিচে চলে আসছি। আমি একটু আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের কাছে কিরকম একটা অবস্থা চলে আসে। আপনারা কিছু স্ক্রলিং করবেন, স্ক্রলিং করে আপনার নিচে দেখতে পারবেন যে আপনাদের কিরকম পেজটা চলে আসে। ঠিক আছে, আমি আরো একটু নিচে চলে আসছি। আমি এখান থেকে দেখতে পারবো যে এই অবস্থা আমার আমি দেখতে পারছি, যার জন্য আমি একটু নিচের দিকে স্ক্রলিং করছি। নিচের দিকে স্ক্রলিং করে আমি এখানে চলে আসছি। আসার জন্য আমি এখান থেকে পাসপোর্ট সাইজে ফটো বা বিভিন্ন রকমের আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলি সাইজ রয়েছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে। আপনারা যে কাজগুলি করবেন যে আমি ফটোটা একটা পাসপোর্ট সাইজের কিন্তু প্রফেশনাল এই লুক দিয়ে আমি এই কাজটা করব, যার জন্য আমি একটু নিচের দিকে আমি নিচের দিকে স্ক্রলিং করে যাচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু আমি চাচ্ছি যে আমার কিরকম কাজটা করতে হয়। আমি এখান থেকে আমি পাসপোর্ট সাইজে যেহেতু পাসপোর্ট সাইজ ফটো মেকার আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র এইরকম একটা এড চলে আসছে। আমি এখানে এডটাকে আমি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করা মাত্র আমার কাছে এরকম একটা পেজই চলে আসবে। আমি এখান থেকে ইমেজটা আপলোড করে দিব। ইমেজটা আপলোড করার জন্য আমি অনেক কিছু ইমেজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে একটা ছেলের আমি এখান থেকে যে একটা ইমেজ সিলেক্ট করে আমি এখান থেকে ডান করে দিচ্ছি। ডান করা মাত্র এখান থেকে আমি আপলোড করে দিব। আপলোড করা মাত্র আমার কিছু সময় অপেক্ষা করতে হবে নতুন একটা পেজে চলে আসার জন্য। আমি একটু নিচের দিকে স্ক্রলিং করছি। নিচের দিকে স্ক্রলিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে কাস্টম সাইজগুলি আমি কিরকম দিচ্ছি। আমি এখান থেকে যে স্পেসিফিক যেটা ফটো স্পেশালাইজেশন যেটা রয়েছে আমি এখান থেকে এই মার্কের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি এখান থেকে আমি যে সাইজটা আমি দিচ্ছি যে ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ যেটা রয়েছে আমি এখান থেকে কিন্তু ইন্ডিয়ান আমি ক্লিক করছি, অর্থাৎ আমি যখন চলে যাব আমি এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ দুইটা সাইজে রয়েছে। একটা 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার রয়েছে, একটা হচ্ছে গিয়ে 5 ইন্টু 5 সেন্টিমিটার। আমি যে সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে আমি এই সেকেন্ড লিঙ্কটাতে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি 3.5 ইন্টু 4 আমরা এখান থেকে দিয়েছি। তার সাইজটা আমি যদি এখান থেকে যদি A4 সাইজে আমি ক্লিক করে দিই তাহলে আমি A4 সাইজে যদি ক্লিক করি তাহলে এরকম দেখতে পারবেন অনেক ফটো আমার এক ক্লিকে হয়ে গেছে। তারপর আমি যদি চাই এই ফটোগুলি কিন্তু আমি এক ক্লিকে আমি যেকোনো একটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত হিসেবে আমি দেওয়ার জন্য তাহলে আমি এখান থেকে দিয়ে আমি যেকোনো একটাকে কোড আমি এখানে পরিধান ওনাকে আমি করাতে পারি। আমি একটা কোডকে আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে যেটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে দেখতে পারলাম যে আমার যে ফটোটা চলে আসছে। আমি এখন রিলোডিং হয়ে যাবে। রিলোড হওয়ার পর আমি এখান থেকে দেখতে পারবো, এখান থেকে ডান করে দিচ্ছি। ডান করে একটা প্রফেশনাল পাসপোর্ট সাইজের আমরা ফটো নিজে থেকে আমরা তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিরকম এই কাজগুলি করছি। সবকিছু যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমি এখান থেকে ডাউনলোড এইচডিতে আমি ক্লিক করবো। ডাউনলোড এইচডিতে আমি যখন ক্লিক করবো তখন আমাকে দেখা যাচ্ছে যে পেইড ভার্সন নিতে হবে। আমি এখান থেকে কন্টিনিউ করে আমি বাকি আমি এইচডি না দিয়ে আমি নর্মাল আমি ডাউনলোড যদি করে দিই তাহলে আমার একটা পাসপোর্ট সাইজের ফটোটা আমি ডাউনলোড করে নিতে পারবো। তাই আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগবে। যদি একটু ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে এবং আপনাদের বন্ধুকে বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।